إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه من البلد ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا مثل له لا شبه له لا مثيل له ولا ولد له وهو الواحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي القرآن الحميد সকলে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম lan yanalallaha luhumuha دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأجسامكم وأموالكم ولكن إن الله ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم وقال تعالى في شأن محمد رسول الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله سيدنا شفيعنا हे प्रियो हे नेता हे रसूल हे प्रियो हे नेता हे रसूल तुम्हारी मतो नेता पेटे तुम्हारी मतो नेता पेटे दुनिया कुल हे प्रियो हे नेता हे रसूल জীবনে কোনদিন তুমি মিথ্যা বলোনি তাই তো তোমায় পেতে কাজে ধরনি
জীবনে কোনদিন তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কালে ধরনি। তোমারই মতো নেতা পেলেও ফুটলো সুখে গোলা চলে বকুল। হে প্রিয় হে নেতা হে রসুল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকরিয়া আদায় করছি সেই রব্বুল আলামিনের সাথে দরবারে, যে রব্বুল আলামিন পবিত্র জিলকদ মাসে আমাদেরকে সুস্থতার সহিত সালাতুল জুমা নামাজ আদায়ের জন্য তার পবিত্র ঘরের মেহমান হিসেবে কবুল করে অনেকের মাঝ থেকে বাছাই করে এই পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পড়ি সেই নবীর প্রতি যে নবীর উম্মত থেকে আমরা ধন্য হয়েছি, যে নবী আখির জামানার পয়গম্বর, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, সর্বকালের সর্বদিকের শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন, যে নবীর উম্মত থেকে আমরা ধন্য, সেই নবীর প্রতি সালাম করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে আমরা কথা শুনব একটি কিতাব থেকে। চিল্লায় বলেন কিতাবটির নাম কি? আল কোরআন। বলেন আল কোরআন। এই কোরআন কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন তৌফিক ইনায়াত করলেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ নসিহত, হিদায়াতমূলক কথা হাদিস থেকে বলার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে বলুন আমিন। রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। জয় আল্লাহু আকবার। রব্বুল আলামিন বিশ্ব মানবকে ডেকে বলেন, ওহে মানব মণ্ডলী, তোমরা যে কুরবানি দাও, এই কুরবানির গোশত, রক্ত এবং গোশত তোমাদের প্রভুর কাছে পৌঁছায় না। তোমাদের হৃদয়ের তাকওয়াটা আল্লাহর কাছে কেবলমাত্র পৌঁছায়। আর সমগ্র বিশ্ব জগতে যত প্রাণী আছে, সকল কিছু আশরাফুল মাখলুকাত এই মানুষের অধীনস্থ করে দিয়েছে। লিতুকাব্বিরুল্লাহ, যেন তোমরা আল্লাহর প্রশংসা, আল্লাহর মহত্ব, আল্লাহর বরকত ঘোষণা করতে পারো। দা গ্লোরিফাই নেম অফ ইওর লর্ড, যেন তোমরা আল্লাহর নামে বরকত ঘোষণা করতে পারো, তাকবীর দিতে পারো। সকল ক্ষেত্রে মুসলমানদের জবানে আল্লাহর নামের ধ্বনি প্রতিধ্বনিত হয় কিনা বলেন? হয়। আজানে, ইকামতে, সালাতে আমরা প্রত্যেকটি জিকিরে আল্লাহর নামের স্মরণ করি। চিল্লায় বলে ঠিক না? আমরা বলি আল্লাহু আকবার, আমরা বলি নারে তাকবীর, আমরা বলি কি আল্লাহু আকবার। বলেন সুতরাং রব্বুল আলামিন এই কুরবানির পশু জবাই করার মাধ্যমে দেখতে চান আমাদের হৃদয়ের তাকওয়া, তার হৃদয়ে কতটা আল্লাহর স্যাক্রিফাইস আছে, কতটা ত্যাগ তিতিক্ষা আছে, ভালোবাসা আছে। এই ভালোবাসা তাকওয়া খোদা দেখি
রব্বুল আলামিন দেখতে চান, ঠিক না? আল্লাহর কাছে এই গোশত আর এই রক্ত পৌঁছায় কি বলেন? পৌঁছায় না। কে কত টাকা দিয়ে কুরবানি পশু ক্রয় করলাম, আর কে কতটা তাজা এবং বড় শ্রেষ্ঠ প্রাণী জবাই করলাম, এটা আল্লাহ দেখতে চান না। চিল্লায় বলেন, আল্লাহ দেখতে চান কি? হৃদয়ের তাকওয়া, খোদাভীতি। ওয়াসিকুম বিতাকওয়াল্লাহ। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, আমি তোমাদেরকে আল্লাহ ভীতির প্রতি নির্দেশ দিচ্ছি, আদেশ দিচ্ছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের পড়তে পড়তে আল্লাহকে ভয় করে চলার প্রতি নির্দেশ দিয়েছেন। ঠিক না? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলো আল্লাহু আকবার। ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো, আর তোমরা খবরদার মুসলমান না হয়ে তওবা করো না। সতর্কবাণী, আল্লাহর ধর্ম, আল্লাহর যে আলটিমেটাম, যে রেড অ্যালার্ট দাবি করেছেন এই আয়াতের মাধ্যমে, হে আমার বান্দারা, তোমরা খবরদার আত্মসমর্পণকারী মুসলমান না হয়ে আমার কাছে কবরে এসো না। এই দুনিয়া আর দুনিয়া নাসরাতুল আখিরাত, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। এই দুনিয়া যেভাবেই হোক একদিনের দুনিয়া, আমাদের কারো বসে থাকবে না। এটা খুবই স্বল্প সময়ের মধ্যে কেটে যাবে। যে অনেক ধনী তারও দিন চলে যাচ্ছে, যে অনেক গরিব তারও দিন চলে যাচ্ছে, যে অনেক সুখী তার দিন অতিবাহিত করছে, যে অনেক দুঃখী তার দিন চলে যাচ্ছে, ঠিক না? কারো দিন কিন্তু বসে নাই, আছে কি বলে? বসে। সুতরাং এই সীমিত স্বল্প সময়ের জন্য কেন তো ব্যস্ততা, কেন তো বাহাদুরি, কেন তো প্রতিযোগিতা, কেন তো লোভ জিজ্ঞাসা, কেন তো অভিযোগ, কেন তো বাড়াবাড়ি, কেন তো লোভ লালসা, কুসংস্কার। এই দুনিয়া ছেড়ে সময় হলে আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে, ঠিক না? বলে সময় হলে চলে যেতে হবে। সুতরাং বিদ্যুৎ বসে থাকে না। এই দুনিয়ার প্রতি বেশি আসক্ত না হয়ে পরকালের প্রতি আসক্ত হতে হবে। এই দুনিয়ায় আমাদের শস্য ক্ষেত্র আমলের মাধ্যমে উপার্জন করতে হবে, যেন এর ফসলটা আমরা পরকালে বসে খেতে পারি। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে উত্তম নেকি অর্জন করতে হবে। সহিহ মুসলিমের বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম। নিশ্চয় রব্বুল আলামিন তোমাদের চেহারা, তোমাদের দেহ, ওয়া আমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদের দিকে নজর করেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বরঞ্চ রব্বুল আলামিন দেখেন, তাকান, দৃষ্টিপাত করেন তোমাদের অন্তরের প্রতি, তোমাদের আমলের প্রতি। কে কতটা আল্লাহর দরবারে তোমরা তাকওয়াবান হতে পারো, কে কতটা রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে আমল করতে পারো, এটাই রব্বুল আলামিন দেখতে চান। সুবহানাল্লাহ। সুতরাং রব্বুল আলামিন কখনোই দেখেন না যে কে কতটা সম্পদের মালিক হলো, কার চেহারা ছিল কতটা ভালো হলো, এটা দেখেন না। সেটা বলেন, দেখতে চান কি? অন্তর, তাকওয়া আর আমলটা দেখতে চান, ঠিক না? বলেন। সুতরাং আমলটা ভালো করতে হবে। যেমন রব্বুল আলামিন আল-কোরআন কারীমের 67 নম্বর সূরা সূরাতুল মুলকের দিকে আমরা এটা বলেন, ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল
গফুর। জয় আল্লাহু আকবার। রব্বুল আলামিন জীবন এবং মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৌত এবং জীবন সৃষ্টি করেছেন। এজন্য সৃষ্টি করেছেন তিনি দেখতে চান আমাদের দিক দিয়ে কে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, কে তাকওয়ার দিক দিয়ে আমলের দিক দিয়ে শ্রেষ্ঠত্বের অধিকারী রব্বুল আলামিন এটা দেখতে চান। সুতরাং কুরবানি পশু জবাই করলে কুরবানি দিলেই যে কবুল হয়ে যাবে এটা ঠিক না। রব্বুল আলামিন কিন্তু এর ইতিহাস আর ঘটনা কোরআনের মাঝে বর্ণনা করে দিয়েছেন। দেখেন রব্বুল আলামিন সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতের মাঝে বলেন ওয়া কুল্লু আলাইহিম নাবআনাই আদাম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولا يتقبل من الآخر রব্বুল আলামিন বলেন হে আমার প্রিয় রাসূল আপনি তাদেরকে শুনিয়ে দিন আদম আলাইহিস সালামের দুই পুত্রের কুরবানির কথা। তারা কুরবানি দিয়েছিল হাবিল আর কাবিল। তাদের একজনেরটা কবুল হয়েছিল, অপরজনেরটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। ঠিক না? সে যুগে কুরবানির নিয়ম ছিল খোলা আকাশের নিচে পশু হোক ধন সম্পত্তি হোক নিয়ে যে রেখে আসা হতো, আকাশ থেকে আগুন এসে জাহাজ চালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিত, বুঝে নিত তার কুরবানি কবুল হয়েছে। সুতরাং হাবিলের কুরবানি কবুল হলো, আকাশ থেকে আগুন এসে পুড়িয়ে দিল, কিন্তু কাবিলের কুরবানি যখন কবুল হলো না তখন কাবিল হিংসায় পরিচালিত হয়ে উঠল এবং হিংসায় বশবর্তী হয়ে তার বড় হাবিলকে হত্যা করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কুরবানির ইতিহাস রব্বুল আলামিন শুনিয়ে দিলেন। এরপরে কোরআনের হাদিসের ভিতরে যেই কাহিনীটা সবথেকে বেশি মুসলমানদেরকে অনুপ্রাণিত করে উৎসাহিত করে ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি। আল কুরআন কারীমের 37 নম্বর সূরা সূরাত আস-সাফফাতের 100 থেকে 107 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বর্ণনা করেন فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 90 বছর হলো, এই 90 বছর বয়সে রব্বি হাবলি মিনাস সালিহিন বলে যখন দোয়া করলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হিসেবে একটা ধৈর্যশীল সন্তান দান করলেন। সন্তানের নাম কি ছিল বলেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। বলেন কি? ইসমাঈল আলাইহিস সালাম। এই ইসমাঈলের সন্তান রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন। এরপর রব্বুল আলামিন বললেন মানাম্মা বালাগা মা'হু সা'য়া, যখন এই পুত্র ইসমাঈল হাঁটা চলার মতো একটি বয়স উপনীত হলো তখন একদিন ইব্রাহিম নবী বললেন হে আমার পুত্র, হে আমার বৎস, আমি তোমাকে দেখলাম স্বপ্নের ভিতরে তোমাকে জবাই করতেছি। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইব্রাহিম নবী বললেন হে আমার প্রিয় বৎস, আমি তো দেখলাম তোমাকে জবাই করতেছি, তোমার অভিমান কি? পুত্র ইব্রাহিম একটি মুহূর্ত দেরি করলেন না, তিনি সঙ্গে সঙ্গে বলে দিলেন হে আমার প্রিয় বাজান, আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন,
ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, অতঃপর স্বপ্নকে সত্য পরিণত করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং পুত্র ইসমাঈলকে জমিনে কাত করে শুইয়ে দিলেন। এবং যখন সূরা গলায় দাঁড়াবে ওই সময় ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিমকে বলেন, ও ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে আমার খলিল ইব্রাহিম নবী, আপনি তো আপনার স্বপ্ন সত্য পরিণত করতে, বাস্তবায়ন করতে তৈরি হয়ে গেছেন। আমি তো রব্বুল আলামিন, আমি খুশি হয়ে গেছি। জিবরাইল, যাও যাও, এক্ষুনি যাও, জান্নাত থেকে তোমরা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সুয়ারিশে শুইয়ে দাও। আর তোমার আমার প্রিয় নবী ইসমাঈলকে সুয়ারিশ থেকে তাকে শুইয়ে দাও। সুবহানাল্লাহ। পুত্র ইসমাঈলের পরিবর্তে ইব্রাহিম নবীর অস্ত্রের দিছে কি দুম্বা জবাই করে দেন। সুবহানাল্লাহ। এইভাবে এই ঘটনা থেকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাতুল মুসলিমিন, আমরা জাতির পিতা হযরত ইব্রাহিম নবী এর অনুকরণে আমরা প্রত্যেক জিলহজ চাঁদে 10 জিলহজে আমরা ঈদুল আজহার সালাত আদায় করে এসে আমরা কুরবানি, ঠিক না বলেন? এই কুরবানি দেওয়ার মাসআলা হচ্ছে ঈদের দিন সকালে সকল প্রয়োজনীয় আসবাবপত্র, টাকা পয়সা বাদ দিয়ে যদি কারোর কাছে নিসাব পরিমাণ সম্পদ এর মালিক হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কুরবানির জন্য আপনার সম্পদের মালিক হতে হবে বর্তমান বাজার মূল্যে 1 লক্ষ টাকা, 7.5 তোলা স্বর্ণ এবং 52 তোলা রৌপ্য এবং 5টি